আপনার চেহারা আমার বোনের মতো। আপনি আমার বোন হবেন? অপর্ণা আর তার বান্ধবী ঋতু কলেজ যাচ্ছিল। তখন তাদের রাস্তা আটকে দাঁড়ায়। রাজ অপর্ণাকে কথাগুলো বলেছিল, আরও অনেক দিন বলেছে। অপর্ণা পাত্তা দেয়নি। আজ অপর্ণা বলল, আচ্ছা ঠিক আছে। রাজ খুশি হয়ে তার পকেট থেকে 100 টাকা বের করে দিল। তারপর অপর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, বোন, সাবধানে কলেজ যা। আজ সিএনজি চালাতে গেলাম। রাজ চলে গেল। ঋতু বলল, এই ছেলেটাকে আর তোকে বোন কেন বানালো? অপর্ণা বলল, যে ইচ্ছে হোক, আমার কি। আমাকে টাকা দিয়েছে কলেজ শেষে, চল ফুচকা খাবো। যতদিন পারবো একে ভাঙিয়ে যাব। দেখি কতদিন এই বোনের ড্রামা করে। ছেলেরা এমনই, প্রথমে বোন, পরে বলে খাটে চলো। পরের দিন যখন অপর্ণা ও ঋতু কলেজ যাচ্ছিল, তখন তারা দূর থেকে দেখে রাস্তার ওপাশে সিএনজি দাঁড়িয়ে আছে। অপর্ণাকে দেখিয়ে রাজ তাড়াহুড়ো করে সিএনজি ঘুরিয়ে তাদের কাছে আসতে চায়। তখনই একটা ট্রাক ব্রেক ফেল করে রাজের সিএনজির ওপর উঠিয়ে দেয় তার গাড়ি। রাজের সিএনজি কয়েকটা ডিগবাজি খেয়ে গাছের কাছে গিয়ে থামে। এসবই হয়েছে অপর্ণার চোখের সামনে। সে হতবাক। সে সিএনজির কাছে গেল। রাজ সিএনজিতে বসা, সামনে গ্লাস ভেঙে তার বুকে গেঁথে গেছে। সবাই মিলে ধরে তাকে রিক্সা দিয়ে হাসপাতাল আনলো। রিক্সায় বসেছিল ঋতু ও অপর্ণা। অপর্ণার কোলে রাজের রক্তাক্ত মাথা। রাজ জোরে জোরে শ্বাস নিচ্ছে, কথা বলতে পারছে না। হাতের ইশারায় বলতে চাচ্ছে, তার বুক পকেটে কি যেন আছে। রাজ হাসপাতালে অপারেশন হচ্ছে। বাইরে দাঁড়িয়ে ঋতু ও অপর্ণা। রাজের বাথরুম ফোন ভেঙে গেছে, সেখান থেকে সিম নিয়ে ফোন করা হয় রাজের মামাকে। রাজের মামা হাসপাতালে আসলেন সন্ধ্যাবেলা। অপর্ণাকে দেখে তিনি খানিকটা অবাক হলেন। রাজের মামা বললেন, তুমি অপর্ণা? পুরো রাজের বোনের মতো চেহারা। প্রথমে রাজ যখন বলেছিল বিশ্বাস করিনি। রাজের পৃথিবীর কেউ নাই। তার বাবা মা তাদের ফেলে দুজন দুদিকে সংসার করে। রাজের বয়স তখন 5, তার ছোট বোন কনকের বয়স তখন 1 বছর। সেই থেকে রাজ কাজ করে তার বোনকে মানুষ করে। অপর্ণা বলল, তাহলে তার বোন এখন কোথায়? রাজের মামা বললেন, তার বোনের যখন 10 বছর, একদিন কুয়োয় পড়ে মারা যায়। সেদিন ছিল রাখি পরানোর দিন। রাজ তার বোনকে রাখি পরাতে পারেনি। হঠাৎ ডাক্তার এসে বললেন, রাজ মারা গেছে। তার পকেট থেকে রাখি পাওয়া গেছে।